সবসময় আমি আপনাদের সাথে আমার সুখগুলো শেয়ার করি। আমার ভালো থাকাটাই শেয়ার করি। কিন্তু সুখের বিপরীতে যে দুঃখ আছে, কষ্ট আছে সেগুলো কখনোই শেয়ার করি না। আজকে না হয় একটু দুঃখ কষ্টগুলো শেয়ার করি। কি বলেন? আজকে আর আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে শেয়ার করব আমার জীবনের খারাপ থাকা ছোট্ট একটি অংশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে সর্দি লেগেছে তাই গলাটা একদমই বসে গেছে। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন চলে যাচ্ছি একটা নতুন জায়গায়, নতুন স্বপ্ন নিয়ে। একটা সময় এই জায়গাতে আমি 15 বছর কাটিয়ে দিয়েছি। আমার ছেলেমেয়ের জন্মস্থানও এখানে। কিন্তু এটা এই জায়গাটা নয়, সেটা হচ্ছে পাহাড়ের নিচে। কিন্তু এখন আমি যেখানে আছি সেটা একটু উপরে। একদমই একাকিত্ব জায়গা। তাই আমার কাছে ভীষণ ভয় ভয় লাগছে। আসলে আজ থেকে 4-5 বছর আগে আমার জীবনে বড় একটা ঝড় এসেছিল। আর ওই ঝড়ে আমি এতটাই অসুস্থ হয়ে গিয়েছি, এখন পর্যন্ত আমি ওই জায়গা থেকে ফিরে আসতে পারিনি। এখনো আমি অসুস্থ। আমি এখন আর একা থাকতে পারি না। একা থাকলে ভীষণ ভয় লাগে। যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা আসলে আমার থাকার কথা ছিল। আমার জন্যই বলেছিল। কিন্তু আমি এখানেও থাকতে পারিনি। কারণ এখানে থাকতে গেলে আমার অনেক কষ্ট হবে। আমি একা একা থাকতে হবে। কারণ আমার বাচ্চারা স্কুলে চলে যাবে, কলেজে চলে যাবে। তখন আমি একা একা থাকতে পারবো না। এমনিতেই আমি অনেক ভয়ে ভয়ে থাকি। এখনো আমি সেই ভয় কাটিয়ে উঠতে পারিনি। আসলে কিছু কিছু খারাপ দিক কাউকে বলা যায় না। কিন্তু সেই কষ্টগুলো সারা জীবন বুকে চেপে রাখতে হয়। আসলে ছোটবেলা থেকেই আমি কষ্ট পেতে পেতে বড় হয়েছি। আমার বাবা যখন দুনিয়া ছেড়ে চলে গেছে তখন আমি অনেক কষ্ট পেয়েছি। আর কষ্টগুলো এতটাই বড় বড় ছিল যে আমি আর নিতে পারছিলাম না। আসলে আমার দিকটা কেউই ভাবে না। আপনারা দেখছেন আমি হাসি খুশি একটা মানুষ, কি সুন্দর চলাফেরা করছি, কাজ করছি, সবকিছুই করছি। কিন্তু আমার ভিতরে যে কষ্টগুলো আছে সেটা আমি কাউকেই দেখাতে পারি না। অনেকেই হয়তো ভাবে আমি উচ্চবিলাসী। আসলে আমি উচ্চবিলাসী নই। আমি সব জায়গাতেই মানিয়ে নিতে পারি। কিন্তু কথা হচ্ছে আমি যে কোমায় আছি, আমি যে ভয়টা পেয়েছি ওই ভয়টা আজও আমি কাটাতে পারিনি। আর এই কথাটা আমি কাউকে বুঝাতেও পারি না। এখনো মাঝে মাঝে যদি এরকম আমার স্মৃতির মতো কোনো ঘটনা আমি দেখি, তাহলে আমি সেখানে অসুস্থ হয়ে পড়ি। সত্যি বলতে তখনই আমি বুঝতে পারি যে আমি আজও সুস্থ নই। কিন্তু একটা কথা না বললেই নয়। এই চট্টগ্রাম শহরে এসে আমি একদমই খালি হাতে উঠেছি। আর খালি হাতে উঠে আমি যাদের কাছে ছিলাম তারা আমার সবচেয়ে বেশি আপনজন। এই চট্টগ্রাম শহরে আমার আপন বলতে কেউ নেই। আমি যাদের কাছে ছিলাম তারাই আমার আপনজন। আর তাদের কাছে থেকে আমি 15 বছর কাটিয়ে দিয়েছি। আর তারা আমাকে এতটাই ভালোবাসতেন, এতটাই আমার ছেলে মেয়েকে দেখেছেন, আমি এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। কারণ ওনাদের মতো কিছু মানুষ আমাদের মাথার উপর ছায়া দিয়ে রেখেছেন। এই ভালো মানুষগুলোর জন্য আমার তরফ থেকে সব সময় দোয়া থাকবে। প্রতিটি মোনাজাতে তাদের নাম থাকবে। তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আসলে এই পৃথিবীতে আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। আর আমার বাবা যখন আমাকে ছেড়ে চলে গেছে তখন আমি অনেক অসহায় বোধ করেছি। আর তখন থেকেই আমি চট্টগ্রামে থাকি। আর তখন উনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, সবসময় আমার খেয়াল রেখেছেন। সবকিছুই ঠিকঠাকই আছে। কিন্তু আমি আমার নিজের ভয়ের জন্যই থাকতে পারছি না। আমার নিজের জন্যই আমি আসলে থাকতে পারছি না। এটা আমারই সমস্যা। আমার সমস্যার কারণেই আমি হয়তোবা অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছি। এই কথাটা আমি ভাবতে গেলে আমারও কষ্ট হয়। কিন্তু কি করব? আমি তো কিছুতেই কিছু করতে পারছি না। আমি কিছুতেই এটা কাটিয়ে উঠতে পারছি না। কিভাবে কাটাবো আমি নিজেও জানি না। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে অনেক রকমের ঘটনা থাকে। কেউ কাটিয়ে উঠতে পারে, কেউ পারে না। আমি হচ্ছি তাদের মাঝে একজন, যে আমি কাটিয়ে উঠতে পারিনি, আজও পারিনি। তো যাই হোক, তারপর আমি চেষ্টা করছি ভালো থাকার জন্য, আমার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার জন্য। আসলে আপন মানুষ তো অনেক আছে, কিন্তু প্রকৃত আপন কারা হয় জানেন? যারা আপন না হয়েও আপনের মতো হয়ে জীবনে চলাফেরা করে, আপনের মতো হয়ে নিজেকে আগলে রাখে, তারাই হচ্ছে প্রকৃত আপন। রক্তের সম্পর্ক থাকা মানে যে আপন তা কিন্তু নয়। রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ কিন্তু আপন হতে পারে। ছোটবেলা থেকেই আমার জীবনে অনেক বড় বড় ঘটনা ঘটেছে, যেগুলো কিন্তু একটাও আমি শেয়ার করতে পারি না। কিন্তু এই ঘটনাগুলো বিশাল বড় বড়, যেগুলো আমি নিতেও পারি না। আমার মনটা অনেক ছোট, আমি মানুষটাও ছোট, কিন্তু আমার ঘটনাগুলো অনেক বড় বড়, যেগুলোর জন্য আমি আজকে এই অবস্থাতে আছি। মানে কষ্ট পেতে পেতে এতটাই কষ্ট পেয়েছি, এখন আর নিতে পারি না। এখন ভয় লাগে, খারাপ লাগে, একা থাকতে পারি না। মানুষের ভিড়ে থাকতে ভালো লাগে। আর আমার এই কষ্টের পরিস্থিতির জন্য আমি কাউকে দায়ী করি না। কারণ সবটাই আমার ভাগ্যে ছিল। ভাগ্যের লিখন কখনো বদলানো যায় না। সেটা ঘটবেই। যেটা আমার ভাগ্যে ছিল সেটা হয়তোবা ঘটে গেছে। তবে জায়গাটা অনেক সুন্দর। আমার 15 বছরের স্মৃতি এখানে জড়িয়ে আছে। আমার ছেলেমেয়ের জন্মস্থানও এখানে। আমার ছেলেমেয়েরাও এখানে থাকতে চায়। কিন্তু আমি একটু অসুস্থ, তাই ওরা জোর করে না। আসলে হাসিখুশি মানুষের মাঝেও যে কষ্ট আছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এই কষ্টগুলো আমি অনেক দিন চেপে রেখেছি। ভেবেছি কখনো বলবো না। কিন্তু আজকে যখন এই স্মৃতিটা দেখলাম তখন মনে পড়ে গেল সেই কষ্টের কথা। তো যাই হোক, এই তো ফুলগুলো কত সুন্দর দেখেছেন। এত সুন্দর ফুল হয় এখানে। খুবই সুন্দর একটা জায়গা। মাশাআল্লাহ।